বাপরে বাপ! এমন আগস্ট মাস আমি কখনোই দেখি নাই। মোটে ফুরাইতেছে না। ১ মাসটাকে মনে হচ্ছে ১ বছর। দেখেন, এই আগস্ট মাসে কত কাহিনী ঘটলো। সরকার পতন হলো, বিজয় লাভ হলো, বন্যা হলো। তাও আগস্ট মাস শেষ হয় না। জিভে পানি আসলে কিন্তু আমার কোনো দোষ নাই গাইস। ওহ! পুরা ঝাল ঝাল এক বাটি। বিসমিল্লাহ। একটু খেয়ে দেখি। হুম। তবে আমি আমার কলেজের বান্ধবীদের অনেক মিস করতেছি, কারণ ওদের সাথেই ভেলপুরি খাইতাম দাঁড়ায় দাঁড়ায় ছুটির পরে। মিস ইউ সবাইকে। ভেলপুরি। হুম। সারাদিন তো আর ভেলপুরি খেয়ে কাটানো যাবে না, সো লাঞ্চের জন্য এখানে ঝাটকা ইলিশ আর কালকে যে শাপলাগুলো কুটে নিয়েছিলাম ওইগুলো দিয়েই আজকে হচ্ছে রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ব্লগার আনি পেজ থেকে সবাইকে স্বাগতম। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। এই ঝাটকা ইলিশগুলা কে কে পছন্দ করেন খেতে অবশ্যই কিন্তু জানাবেন। যাই হোক, এটা ভালো করে ওয়াশ করে দেন হলুদ, মরিচ, লবণ মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। মরিচের সংখ্যা একটু বেশি। সবাই তো জানেন আমি মরিচ প্রিয় আন্নি। যাই হোক, আমার তেল গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মরিচ দেখলে আমার একদম জিভে পানি এসে যায়। এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, মন চাচ্ছে যে ওই একটা ভাজা মাছ এনে যদি খেতে পারতাম। আর আমি কিন্তু সবসময় এগুলোর ভিডিও দেখি রাতে, বিশেষ করে রাতেই কেন জানি আমার চোখের সামনে সব খাবারের ভিডিও আসে গাইস। কি আর বলবো। যাই হোক, প্রথমে ওই যে বললাম যে কি একটা আগস্ট মাস চলতেছে, মনে হচ্ছে যেন ১ মাসটাকে ১ বছর। আসলেই কিন্তু ট্রাস্ট মি গাইস, এই আগস্ট মাসে যে কত কাহিনী হইল রে ভাই, তাও মনে হচ্ছে যে আগস্ট মাস শেষই হচ্ছে না। মানে ১ মাসটাকে ১ বছর মনে হচ্ছে। যাই হোক, এখানে সব ধরনের হলুদ, মরিচ, লবণ, তেল সব কিছু দিয়ে তারপরে হচ্ছে আমি শাপলাটাকে কষিয়ে নেব। শাপলার ভেতরে যে পানিটা আছে আগে সেটা হচ্ছে ঢেকে দেন বের করতে হবে। তারপরেই হচ্ছে এক্সট্রা পানি দিয়ে দিব। শাপলা কার কার পছন্দ সেটাও কিন্তু জানাবেন। আমি ছোটবেলা থেকেই শাপলা খেতে ভীষণ পছন্দ করি। আর ইলিশ মাছ দিয়ে শাপলা রান্নার মজাই আলাদা। তবে একটা কথা কি জানেন গাইস, ছোটবেলায় যেভাবে মজা করে খেতাম ওই রকমের মজা কেন জানি কোনো খাবারেই পাই না। আগে ইলিশ মাছ ভাজলে এই মানে এক বাড়ি থেকে ভাজলে অন্য বাড়িতে ঘ্রাণ আসতো, বাট এখন আর সেই ঘ্রাণটা পাই না। যাই হোক, জিরা টিরা দিয়ে দেন ওটা বসিয়ে দিছি। আর এখানে ২টা আমড়া নিছি ছিলে, কারণ আমি আজকে কাঁচা আমড়ার ভর্তা করব। আর এই রেসিপিটা আমি অনেক আগেই শেয়ার করছি। আমড়াটা দৌড় দিছে, ওকে ধরে এনে আবার ছেঁচা দিয়েছি। তো এটাকে ছেঁচে ছেঁচে থেতলা বানিয়ে ফেলতে হবে। এটা হচ্ছে পুতার সাহায্যে। আর এখানে হচ্ছে আমি ৩ কোয়া রসুন নিছি আর একটা মরিচ নিছি। এই মরিচে ভীষণ ঝাল, তাই একটাই নিছি। আগের বার ২টা মরিচ দিয়ে করে আমার মানে ঝালে অবস্থা খারাপ হয়ে গেছে, যার কারণে আমি এবার একটাই মরিচ নিছি। আর মরিচটা ভালো করে ছেঁচে নিলাম, সাথে হচ্ছে রসুনটাও ছেঁচে নিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এই যে আমার ফাইনাল কিন্তু আম, কাঁচা আমড়ার ভর্তা হয়ে গেছে। এটা অনেক ঝাল হয়েছে। যাই হোক, এখানে আমি ২ চামচ ভাত নিয়েছি, সাথে শাপলা আর ওই যে ছাটকা ইলিশ ১ পিস। আর তো হচ্ছে কাঁচা আমড়ার ভর্তা, সরি বারবার খালি আম হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি এখন লাঞ্চটা সেরে নিব। আর কে কি দিয়ে আজকে লাঞ্চ করেছেন সেটা কিন্তু জানাবেন। আর এই কাঁচা আমড়ার ভর্তা কিন্তু অনেক মজা। এটা রেসিপি অবশ্য আমার পেজে আছে, যাদের প্রয়োজন তারা হচ্ছে দেখে নেবেন। এটা খেতে ভীষণ মজা, আর সাথে একটু ধনিয়া পাতা দিলে আরও বেশি মজা হতো, বাট এখন ধনিয়া পাতা আমাদের হচ্ছে ফ্রিজে নেই, তাই ওটা আর অ্যাড করতে পারি না। ওটা দিলে একটু স্মেল আসে। আর আমি এখন সম্পূর্ণ ভাতটাকে এটা দিয়ে মেখে তারপরে হচ্ছে খাবো। এত ঢং করে আমি আবার খেতে পারি না। বাই দ্য ওয়ে, কথা বলতে বলতে এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।